যেদিন বাবা মারা গেল সেদিন তার সাথে কিন্তু তখনও আমার ঝগড়া, তুমুল ঝগড়া। তারপরে হচ্ছে আমার ছোট ভাইকে দিয়ে তাকে ফোন করাই, দেখি তার কি অবস্থা বা সে কীরকম রেগে আছে কিনা, যেহেতু একজন মানুষ মারা গিয়েছে। তো তখন সে কিন্তু রাগের মাথায় বলে যে এখানে ও আসলে ওরে আমি খুন করব। সবাই তো আর মূর্খতার পরিচয় দেয় না, তাই না? কারণ একজন ওয়াইফের হচ্ছে সম্মান তার নিজের সম্মান। তার ওয়াইফকে সে হচ্ছে গিয়ে শাসাবে ঘরে, বাইরে না, আমার কাছে বলে শাসাবে না। এই দেশের মানুষের কাছে নিজের ওয়াইফকে শাসায় একমাত্র হিরো আলমই হচ্ছে নিজের স্ত্রীকে পুরো দেশবাসীর কাছে ছোট করে, সবাই তো ছোট করে না। ওই নারীর যে হাজবেন্ড আছে উনি আমাকে বলেছে যে আমার ওয়াইফ ভুল করে ফেলেছে, আমি তাকে সেটার জন্য আমি নিজে শাসাবো, নিজে তাকে শাস্তি দিব, কিন্তু আমার ওয়াইফকে নিয়ে আপনি কিছু বলবেন না। দোষ তো হিরো আলমের, সে তো আর বাচ্চা না, তাই না? তাকে কেউ বুঝাবে আর সে বুঝে যাবে নাকি? আপনাকে নাইট ক্লাব থেকে নাচ করা অবস্থায় তুলে নিয়ে আসছে, থাপ্পড় মারছে, আপনি মাফ চাইছেন, এই কাহিনীগুলো কি আমাদেরকে যদি একটু মানে সত্যটা বলতেন। এখন মন গড়া কথা। সে আপু, আমি এই যে ওনার পরকীয়া নিয়ে কথা বললাম, আমি কিন্তু আপনাদেরকে ভয়েস শোনালাম, ছবি দেখালাম। তো আসলে সে যে বলছে এই বিষয়টা সে প্রমাণ দিয়ে বলুক, এটা হুট করে বলে দিলেই তো হয় না। আপনি কি কখনো নাইট ক্লাবে গিয়েছিলেন? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আলম কিন্তু ডান্স করতে পারে না, সে কিন্তু ডান্স করতে পারে না, আমি ডান্স করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমরা ডান্সের ভিডিও বানাবো। তো মিটিং হয়েছিল কিন্তু কাজটা তখন হয়নি। তো সেই সুবাদে তার সাথে আমার পরিচয়, যেহেতু আমাদের মিটিং হয়েছিল কাজের বিষয়, আলমও ছিল সেখানে। বুঝতে পারছি। মানে আপনার শ্বশুর যখন হসপিটালে তখন কি এই নাচগুলো ওই যে বললাম তার সাথে আমার ঝগড়া হয়েছে, তারপরে গিয়ে আপনি ওই ছেলের সাথে নাচলেন? তুমুল ঝগড়ার পর হুট করে আমি হচ্ছে একদিন হচ্ছে রাগের মাথায় আর কি, তার সাথে কিন্তু আমার কথাও হচ্ছে না, যেহেতু তার পরকীয়া নিয়েই তার সাথে আমার ঝামেলা। তো আমি হচ্ছে কয়েকটা ভিডিও করি ঈদের পরে হ্যাঁ। তো কয়েকটা ভিডিও করি, যেদিন ভিডিও করি তার পরের দিন হচ্ছে বাবা আসলে মারা যায়। কিন্তু আমি যে হসপিটালে থাকতে পারলাম না বা যার জন্য থাকতে পারলাম না, সেটা কিন্তু আলম আর তার পরকীয়ার কারণেই। আমার কথা হচ্ছে আমি যেখানে স্টিল নাও আছি সেখানে অন্য কেউ কিভাবে পরিচয় দিচ্ছে তার প্রথম ওয়াইফ। আচ্ছা, রাগের মাথায় আপনি যার সাথে ভিডিওটা করলেন তিনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? না, প্রশ্নই আসে না। ফ্রেন্ডশিপ বা কিছু? নো, ফ্রেন্ডশিপও নেই, সেরকম কিছুই নেই, পরিচয়। আচ্ছা, তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে একটু মনে হয় বলেছিলেন যে আমি এই ভিডিওগুলো আসলে অনেক আগে করেছি, বাবা মারা যাবার সময় না। সেটা অন্যান্য ভিডিও যে ছাড়ছিল ওইগুলা, আরো ভিডিও। নাচের ভিডিওটা বাবা মারা যাবার আগেই করেছিলেন? হ্যাঁ, বাবা মারা যাওয়ার নাচের যে ভিডিও বাবা মারা যাওয়ার আগের দিন করেছি আমি। আগের দিন করেছি, ওই দিন মনে হয় একটা বা দুইটা পাবলিশ করা হয়েছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর, তো যেদিন বাবা মারা গেল সেদিন তার সাথে কিন্তু তখনও আমার ঝগড়া, তুমুল ঝগড়া। তারপরে হচ্ছে আমার ছোট ভাইকে দিয়ে তাকে ফোন করাই, দেখি তার কি অবস্থা বা সে কীরকম রেগে আছে কিনা, যেহেতু একজন মানুষ মারা গিয়েছে। তো তখন সে কিন্তু রাগের মাথায় বলে যে এখানে ও আসলে ওরে আমি খুন করব। আচ্ছা, সেই নারীটা কি বিবাহিত? ওনার দুইটা মানে হাজবেন্ড কি এক্সিস্ট আছে? না, ওনার হাজবেন্ডের সাথে ওনার ভালো সম্পর্ক। হ্যাঁ। তাহলে হিরো আলমের সাথে কিভাবে থাকতেছে? সে কিভাবে মেনটেন করতে পারে জানি না, কারণ তার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছে আমার ওয়াইফ যা করেছে ভুল করেছে, আমি তাকে মাফ করে দিব, আমি তাকে নিয়ে নিব। হ্যাঁ। আচ্ছা, যেহেতু উনি ভদ্রলোক, ওনার দুইটা সন্তান রয়েছে, আর সবাই তো আর মূর্খতার পরিচয় দেয় না, তাই না? কারণ একজন ওয়াইফের হচ্ছে সম্মান তার নিজের সম্মান। তার ওয়াইফকে সে হচ্ছে গিয়ে শাসাবে ঘরে, বাইরে না, আমার কাছে বলে শাসাবে না। এই দেশের মানুষের কাছে নিজের ওয়াইফকে শাসায় একমাত্র হিরো আলমই হচ্ছে নিজের স্ত্রীকে পুরো দেশবাসীর কাছে ছোট করে, সবাই তো ছোট করে না। ওই নারীর যে হাজবেন্ড আছে উনি আমাকে বলেছে যে আমার ওয়াইফ ভুল করে ফেলেছে, আমি তাকে সেটার জন্য আমি নিজে শাসাবো, নিজে তাকে শাস্তি দিব, কিন্তু আমার ওয়াইফকে নিয়ে আপনি কিছু বলবেন না। আমি সেটাই করেছি, আমি আজও পর্যন্ত তার ওয়াইফের নাম নেইনি মুখে। আচ্ছা, কিন্তু ছবি তো আমরা দেখে ফেলছি। ওটা তো আপনারা সবাই দেখতেছেন, ছবি তো আমি তুলে দেইনি, তাই না? পাবলিশ আপনি করেননি? পাবলিশ আমি করিনি। এই ছবি আমি কিভাবে পেয়েছি সেটা জানতে চাইবেন না? সেটাই তো জানতে চাচ্ছি। হ্যাঁ,
আমরা সবাই জানি ছবি ছাড়লে যে কমেন্ট বক্স থাকে, ওই ছবি আমার কমেন্ট বক্সে দিয়েছে। ওই ছবি ওই মহিলাই দিয়েছে? ওই মহিলা না, ওই মহিলার শুভাকাঙ্ক্ষী, তারা একসাথে যারা এই সম্পর্কটা যারা জানে, হয়তো বা আমাকে জানানোর জন্যই এই কাজটা করেছে তারা। আচ্ছা, এটা অনেক আগে, ওই যে 8 মাস আগে আমি এই ছবিগুলো এইভাবে পেয়েছি। তারপর তো যোগাযোগ হয়েছে, তারপর ওই মেয়ের সাথে অনেক কথা বলেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। সে তার সংসারে অশান্তি, সে সেইটা সলভ না করে আরেকটা সংসার ভেঙে দিচ্ছে। আসলে আমি তার দোষ দিব না, দোষ তো হিরো আলমের। সে তো আর বাচ্চা না, তাই না? তাকে কেউ বুঝাবে আর সে বুঝে যাবে নাকি? আপনাকে নাইট ক্লাব থেকে নাচ করা অবস্থায় তুলে নিয়ে আসছে, থাপ্পড় মারছে, আপনি মাফ চাইছেন, এই কাহিনীগুলো কি আমাদেরকে যদি একটু মানে সত্যটা বলতেন। এখন মন গড়া কথা। সে আপু, আমি এই যে ওনার পরকীয়া নিয়ে কথা বললাম, আমি কিন্তু আপনাদেরকে ভয়েস শোনালাম, ছবি দেখালাম। তো আসলে সে যে বলছে এই বিষয়টা, সে প্রমাণ দিয়ে বলুক, এটা হুট করে বলে দিলেই তো হয় না। আপনি কি কখনো নাইট ক্লাবে গিয়েছিলেন? না, আমি নাইট ক্লাবে যাইনি। তাহলে কি এটা একেবারে ভিত্তিহীন একদম। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।